এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সব থেকে বড় আপডেট। হু হু করে ঢুকছে উত্তরে হাওয়া, শীত শুরুর দিনক্ষণ জানিয়ে দিল হাওয়া অফিস। এই মুহূর্তে আবহাওয়ার বিশাল বড় আপডেট। আবহাওয়া নিয়ে বড় ঘোষণা ডাক্তার সোমনাথ দত্ত, বিজ্ঞানী জি এবং ভারতের আবহাওয়া বিভাগের কলকাতার আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের প্রধানের। তিনি বলেন, উত্তরবঙ্গের কয়েকটি জেলাকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলি কমপ্লিট ড্রাই থাকবে। তিনি আরও বলেন, এমন কোনো ওয়েদার সিস্টেম এই মুহূর্তে নেই যা পশ্চিমবঙ্গ বা এই রিজিয়নকে কোনোভাবে এফেক্ট করতে পারে। শীত কবে পড়তে পারে সে বিষয়ে তিনি বলেন যে নভেম্বরের 25 তারিখ অবধি তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেশি থাকবে, ফলে 25 তারিখ অবধি শীত পড়ার কোনো প্রশ্নই ওঠে না। পশ্চিম দিক থেকে হাওয়া আসছে এবং উত্তরের হাওয়াও আসছে, ফলে এখন বাতাসের আর্দ্রতা কমে গিয়ে ক্রমশই শুষ্ক হতে থাকবে আবহাওয়া। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে, কিন্তু সেটা পশ্চিমবঙ্গকে কোনোভাবে এফেক্ট করবে না এবং এর প্রভাব সম্ভাব্য গতিপথ হতে পারে পশ্চিমমুখী, অর্থাৎ তামিলনাড়ু বা শ্রীলঙ্কার দিকে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং কলকাতায় আগামী রোববার অবধি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে 1-2 জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়াবিদদের একাংশ। 3 মাস ভয়ঙ্কর ঠান্ডার ইঙ্গিত, এমনই আবহাওয়ার খবর জানালো দক্ষিণবঙ্গের আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের আবহাওয়া এখন একেবারেই বদলে গেছে। প্রবল ঝড় বৃষ্টির পর তাপমাত্রার পারদ কিছুটা কমেছে, ফলে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গবাসীর। বিশেষ করে পুরুলিয়া জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমছে। শনিবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাপমাত্রা ওঠানামা করলেও চলতি মাস থেকেই দক্ষিণবঙ্গের কিছু এলাকায় হালকা ঠান্ডার আমেজ অনুভূত হতে শুরু করবে। আগামী 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, তবে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বড় ধরনের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। উৎসবের দিনগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিশেষত ভাইফোঁটায় দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা নেই। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর এবং মালদহে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে উত্তরবঙ্গের তাপমাত্রাও কমবে। মোট কথা, দক্ষিণবঙ্গবাসী কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। ঝড় বৃষ্টির দাপট কমেছে আর শীত আসার জন্য অপেক্ষা করছে। এই মুহূর্তে কলকাতার আবহাওয়া নিয়ে আবারও একটি বড় খবর। কলকাতায় শীতের আগমন বিলম্বিত। 25 নভেম্বরের আগে তাপমাত্রা থাকবে উষ্ণ। আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী কলকাতায় শীতের আগমন 25 নভেম্বরের আগে ঘটবে না। যদিও ভোরের দিকে কিছুটা হিমেল অনুভূতি হতে পারে, কিন্তু দিনের বেলায় তা মিলিয়ে যাবে। বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে এবং আগামী এক সপ্তাহে এই শুষ্ক পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন যে বর্তমানের আবহাওয়া পরিস্থিতি কোনো প্রকার বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকলেও সেগুলি সীমিত এবং শুধুমাত্র উত্তরবঙ্গের কিছু অঞ্চলে হতে পারে। তিনি আরও উল্লেখ করেছেন যে বর্তমানে উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে, যা পশ্চিমবঙ্গের আবহাওয়াকে প্রভাবিত করছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগরের একটা সিস্টেম তৈরি হয়েছে, তার প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়ায় পড়বে না, বরং তামিলনাড়ু এবং শ্রীলঙ্কায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লির মৌসুম ভবন জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বর্ষা প্রয়োজনের তুলনায় বেশি হওয়ায় শীতের কাপড় উত্তর ভারতের জেলাগুলিতে বেশি প্রবল থাকবে। কলকাতাতেও শীত অনুভূতির বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে বড়দিন এবং নতুন বছরের সময়ে শীতের প্রকোপ বাড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে।